আন্দোলনে আমরা আমাদের সাধ্য মতন সংহতি জানানো এবং যেরকম ভাবে যা সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব আমরা বিভিন্ন অংশের চিকিৎসকদের কাছে আবেদন জানিয়েছিলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে সেই চিকিৎসকরা আপনাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সাধ্য মতন চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা শুনেছি যে যখন SSKM হসপিটালে আপনাদের অসুস্থ বন্ধুদের নিয়ে যাওয়া হচ্ছিল, কি অমানবিক কি আচরণ সেটা শিকার আপনাদের হতে হয়েছে। প্রতি মুহূর্তে যে ধরনের নানান ধরনের জটিলতা সমস্যার শিকার আপনারা হয়েছেন সে ঘটনা আমরা প্রতি মুহূর্তে শুনেছি। আজকে 21 দিন আপনারা এই অনশন করছেন। 2016 সালে আপনাদের পরীক্ষা হয়েছিল আর এটা 2019। 3 বছর পর দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরবর্তীতে আপনারা আজকে এই রাস্তাকে বেছে নিয়েছেন এবং এই রাস্তায় 21 দিন ধরে নাড়া খাওয়া ছেড়ে রোদ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি তার মধ্যে দাঁড়িয়ে এই হাজারো প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আপনারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। 21 দিন ধরে আপনারা কেউ অকৃতকার্য নন, আপনারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট। সরকার যদি নিয়ম করে আপ টু ডেট লিস্ট ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করত, যা ভ্যাকেন্সি তার ন্যূনতম অংশে আপনারা এখানে আছেন বসে, আপনাদের সবাইকে চাকরি দিয়ে তারপরে অসংখ্য ভ্যাকেন্সি লিস্ট পড়ে থাকতো। সরকার জানে না কোথায় কত ভ্যাকেন্সি আছে, কোন ভ্যাকেন্সির পিছনে কত টাকা নিতে হবে সেটা জানেন, কিন্তু কত ভ্যাকেন্সি আছে এটা জানেন না। আজকে আপনারা যে বসে রয়েছেন এটা আপনাদের কেউ দয়ার জন্য বসে নেই, কারোর ভিক্ষা চাওয়ার জন্য ভিক্ষা পাওয়ার জন্য আপনারা বসে নেই, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আপনারা বসে রয়েছেন। আমাদের মাঝে মাঝে অবাক লাগে যে আমাদের রাজ্যে রাজ্য সরকারের অভিযানে মানবিকতা বিবেক এই শব্দগুলো কি উঠা হয়ে গেল, মুছে গেল নাকি? নাহলে মাথার উপর একটা স্লেট প্লাস্টিকের চাদর তাও পর্যন্ত দিতে বাধা দেওয়া হয়। মহিলারা বা যুবতীরা যাতে বাথরুম ইউজ করতে পারে সেই বাথরুমের তালা চাবি লাগিয়ে হয়। আমরা বুঝি না যে এর থেকে অমানবিকতা বিবেকহীন ঘটনা আর কিছু আছে কিনা। আপনার এই লড়াই চলছে, শুধু আপনাদের এই লড়াইয়ের পিছনে আমরা ছিলাম না। আমাদের নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, মত আছে, রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু সব ছেড়ে আজকে আমরা এখানে আসছি শুধুমাত্র আপনাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইতে। দলমত নির্বিশেষে আপনারা যারা এখানে রয়েছেন সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইতে সংহতি জানাতে। আগে লড়াই অনেক করেছি, দাবিও আদায় করতে হয় কিভাবে আমরা জানি, তার জন্য পুলিশের লাঠি খেয়েছি, তার জন্য জেল যেতে হয়েছে, কিন্তু ওই চাকরি প্রার্থী ছাত্রছাত্রী যুবক যুবতীদের মুখে হাসি ফুটাতে পেরেছি। আপনাদের এই লড়াইতে আমরা সংহতি জানাতে আছি। খালি আমরা বলি রাজ্য সরকার তার অভিযানে একটু মানবিকতা বিবেক শব্দটা ফিরিয়ে আনুন। রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি আহ্বান জানিয়েছেন এই আগামী লোকসভা নির্বাচনে ওনাকে 42টা সিটে 42টায় জিততে হবে। সে উনি কটা জিতবেন আমরাও জানি না, কটা কবে কি রেজাল্ট হবে আমরা জানি না, কটা জিতবেন সেটা ভবিষ্যৎ করবে, ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আজকে যারা রাস্তায় বসে রয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠা আর অধিকার জয়যাত্রা, অধিকার প্রতিষ্ঠার জয়যাত্রা অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার ব্যবস্থা করেন তাহলে রাজ্যের মানুষ একটা রাজ্য সরকারের শুভবুদ্ধির পরিচয় দেখবে। তাই আপনাদের অধিকার প্রতিষ্ঠার জয়যাত্রা, সেই জয়যাত্রার লক্ষ্যে 21 দিন আপনারা বসে রয়েছেন। আমার বিশ্বাস যে অধিকার আদায় না করা পর্যন্ত এটা আপনাদের হক, এটা আপনাদের অধিকার, কেউ ভিক্ষা বা দেওয়া যাচ্ছে না, সেই অধিকার রক্ষার জন্য আপনারা থাকবেন। আমরা পাশে থাকবো। 2-1 দিনের মধ্যে আমরা যে সংগঠন করি সেই সংগঠনের ছাত্র যুব মহিলারা আমরা ঐক্যবদ্ধভাবে কলকাতার বুকে মিছিল করে আপনাদের এই লড়াইতে সংহতি জানাবো। লাগাতার আমাদের এই পাশে থাকা চলবে। আপনারা এই নিজেদের অধিকার রক্ষার লড়াইতে নিজেদের অধিকার বুঝে নিতে যে লড়াই সংগঠিত করছেন তাকে সেলুট জানাই, তাকে সংহতি জানাই। আপনারা একটা ইতিহাস তৈরি করবেন, সেই ইতিহাসের দিকে গোটা পশ্চিমবাংলা তাকিয়ে থাকবে। এই বিশ্বাস রেখে আপনাদের এই লড়াইকে আরেকবার সংহতি জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আপনাদের এই লড়াই দীর্ঘজীবী হোক।